ধন্যবাদ। আপনারা জানেন যে গতকাল আমাদের দুজন ডাক্তারের উপরে যে হেনস্থা হয়েছিলেন ওনারা, তার প্রেক্ষিতে আমাদের ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করেছিলেন। আমরা সন্ধ্যার পরে আমরা ইমার্জেন্সি সার্ভিস কিন্তু চালু করতে পেরেছি। আমি নিজে থেকে এই ইমার্জেন্সি সার্ভিস চালু করে গিয়েছিলাম। গতকাল রাতে আপনারা হয়তো দেখেছেন, র্যাব, আর্মি, পুলিশ, বিজিবি, আনসার সকল বাহিনীর সদস্য এখানে নিয়োজিত ছিল, এখনও আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওনারা ইমার্জেন্সিতে চিকিৎসা সার্ভিস দিচ্ছেন এবং ইনডোরে চিকিৎসা কিন্তু চালু আছে। আপনারা জানেন যে সকল ওয়ার্ডে, যেসব ওয়ার্ডে আমাদের ভর্তি আছে রুগী, সেসব ওয়ার্ডে কিন্তু যথেষ্ট পরিমাণ ডাক্তার আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন যে 2টা ওয়ার্ড দেখে আসলাম, 5-6 জন করে ডাক্তার কিন্তু ওখানে আছে। তারপরে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। এবং এর সাথে যে পরীক্ষা নিরীক্ষা জড়িত, ধরেন এক্স রে, সিটি স্ক্যান, এইসব সার্ভিসও কিন্তু চালু আছে। অচিরেই আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তো বা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের যে 2টা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সহ সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছে। আমরা আশা করছি যে আজকের মধ্যেই বাকি আসামিরা ধরা পড়বে। বহির্বিভাগটা বন্ধ আছে এই মুহূর্তে, বহির্বিভাগ ছাড়া আর বাকি সকল বিভাগ চালু আছে। না, সেটা তো ওনাদের কাছে আমি আশা করছি যে আজকের মধ্যেই আমরা ইনশাল্লাহ চালু করতে পারবো। ওনাদের সাথে আমাদের নেগোসিয়েশন হচ্ছে এবং আমার বিশ্বাস, যেহেতু ওনাদের মূল 2টা দাবি ছিল যে নিরাপত্তা নিশ্চিত করা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, আসামিদের মধ্যে একজন ধরা পড়েছে। আর বাকি যে দাবিগুলো ছিল, আপনারা জানেন যে একটা স্বাস্থ্য পুলিশের একটা ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা আইন করা, এটা আসলে একটু সময় সাপেক্ষ। গতকাল উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনি বলেছেন যে এগুলো একটু চিন্তাভাবনা করতে হবে। এখনই উনি কথা দেন নাই। এবং এটা আসলেই সবাই জানেন যে এই ধরনের একটা আইন করা এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কতটা সম্ভব, সেটা বিবেচনা করার বিষয় আছে। আমি তো আপনি ঘোষণা করলাম সকল ওয়ার্ডে যারা ডাক্তার নিয়োজিত থাকে অন্তর্বিভাগে আর কি, তারা কিন্তু থাকার কথা। যদি না থাকে এটা আমরা দেখব। আমাদের বিভাগে আছে, সকল বিভাগেই থাকার কথা। এবং এই যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এসেছিলেন, ওনারা দেখেছেন ওখানে কতজন ডাক্তার ওনারা 2টা ওয়ার্ডে দেখেছেন। সবাই কিন্তু কাজে আছে, কেউ কিন্তু অ্যাবসেন্ট নাই, সবাই হাসপাতালের মধ্যেই আছে। তাহলে কোথায় আছে তারা? ইনডোরেই আছে এবং ইমার্জেন্সিতে আছে, আউটডোরে শুধু নাই। আর সকল বিভাগে কিন্তু থাকার কথা। সেটা আসলে আমাদের যারা এই আহ্বান জানিয়েছেন তারা বলতে পারবেন। আমি তো মনে করি আর যুক্তি নেই, কারণ হচ্ছে তাদের দাবি তো ইমিডিয়েট, যেটা 2টা দাবি ছিল তারা তো অথরিটি তো পূরণ করেছে। কর্তৃপক্ষ এখনও কিন্তু এটার সচেষ্ট আছে বাকি আসামিদের ধরার ব্যাপারে।